এরপরেও আল্লাহ বলছেন, বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি, ধরবো। ধরে নাই? আজ থেকে ধরে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে, আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে, রাশিয়ার জিকির করবে, আমেরিকার জিকির করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। সে শান্তি পাবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু শান্তি নাই। আছে শান্তি? আছে? আছে শান্তি? আছে? বিচারপতি রায় দিল। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে, বুঝলে, এই জন্য মনে হচ্ছে একটু। সিলেটে মাহফিল ছিল আমার গতকাল, বিয়ানী বাজার, কানাইঘাটের পাশে ওই অঞ্চলে। যারা ওর 2 বিসি আউট করে দিছে, তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। হুজুর আমরা সাইজ করছি, একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে দিচ্ছে। সম্মানিত ভাইয়া, এত বড় বেয়াদব, এত বড় উচ্ছৃঙ্খল, এরা বিচারপতির চেয়ারে বসেছিল। এরা বিচারপতি না, এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস ছিল, টেরর। এরা টেররিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী, আমরা নাকি যুদ্ধাপরাধী, আমরা নাকি ধর্ষণকারী। এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে। মৌলবাদ বলে গালি দিয়েছে। সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন। এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা, ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ। মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। মৌলবাদ গালি মুসলমানকে কখনো দিতে পারে না। এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে? তারাই গালি দিয়েছে। সেই গালি মুসলমানকে কখনো দিতে, যদি কেউ দেয়, ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমিনে কায়েম করতে চায়। রাগ করছেন? রাগ করলেও কিছু করার নাই। রাগ করলে কি করব? আমাকে হক কথা বলতে হবে তো। আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা ধর্ষণ দেখতে চাই না, আমরা ধর্ষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দিচ্ছেন তো? আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু। মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায়, একটু বিব্রত হয়ে যায়। বৃষ্টি আসছে, ভাবলাম যে কি হয়, মনে হয় কথা বলতে পারবো না। আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন। নীল নবগণে, আষাঢ় গগনে, তিলঠায় আর নাহিরে, ওগো তোরা যাস নে ঘরের বাহিরে। আষাঢ় শ্রাবণের এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছর আগের বছর 14 অগাস্টে তিনি শাহাদাত বরণ করেছেন। মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার কারণগুলো কি কি, কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে কুফর। নাম্বার 1 কি? কুফর। কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ, ইমানের উল্টা যেটা, সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না।
ইমানদার আল্লাহর বিধানকে মানে, আর কাফের আল্লাহর বিধানকে মানে না। এর মাঝে আবার কিছু ইমানদার আছে, তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না। এরকম আছে না নাই বলেন? তাহলে এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন বলে? এই তো ফাইন, সবাই তো মুফতি হয়ে গেছেন, মাশাআল্লাহ। মুফতি হতে হবে তো, ফতুয়া জানতে হবে। ফতুয়া না জানলে বেকায়দা আছে। ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না। আমাদের সবাই জানতে হবে, জানা দরকার। নাম্বার 1 হচ্ছে কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 6। আল্লাহ বলছেন, যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান। আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান, তারা কখনো ঈমান আনবে না। এমন জাতীয় লোক বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি 23 বছর নবুয়তের জিন্দেগীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 13 বছর কেটেছে মক্কা, আর 10 বছর কেটেছে কোথায়? মদিনা। মোট কত বছর হলো? 23 বছর। বেঁচেছেন হলো 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তার হায়াত ছিল। এই দুনিয়ার জিন্দেগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন, এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন, জন্ম যখন তার হলো, কত বড় মহান মানুষ তিনি। এই জমিনে যখন তিনি আসেন, আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর আপনি হচ্ছেন আলামিনের জন্য রহমত, এই জগতের জন্য আপনি রহমত। এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর কোন পয়গম্বর বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বৃষ্টি আসছে মনে হয় না? আচ্ছা, সমস্যা নাই তো। আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস, শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা? হুজুর সব ঠিকঠাক আছে। ঠিকঠাক কই থাকলো? ঠিকঠাক নাই তো। এটা ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত, সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না। ত্রিপল ধরেন 200 ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন, এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা, এবং ভিতরে বাইরে প্রচুর লোক, কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে, হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে, এই জিনিসটা থাকতো না। তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কিছু মনে করবেন না, তারা হয়তোবা সেই ব্যবস্থা করতে পারেন নাই। আমরা মাহফিলের বরকত কামনা করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে একটু ধৈর্য ধরো, আমার দিকে একটু তাকান। তাহলে 1 নম্বর হচ্ছে কুফর। এই কুফরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জন্য ইমানদার যে সে কখনো কুফরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। তোমাকে পুরোপুরি মানতে হবে। ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন, রাজনৈতিক জীবনে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, সমাজে আপনি ইসলামকে মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, আপনি ব্যবসা ইসলাম মানবেন না। নামাজে আপনি ইসলামকে মানবেন, কিন্তু যাকাত না মেনে সুদকে মানবেন, আপনি মুনাফিক হয়ে গেছেন।
এরকম মুনাফিক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। সুদ কারা খায়? আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে? সুদখোর আছে? এই সময় কি উঠবেন না? উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, ওয়াজের পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, যারা নামাজও চায়, যারা সুদও চায়, যারা নামাজ চায়, যারা বেহায়াপনা চায়, যারা নামাজও চায়, যারা সিনেমা হলও চায়, এরা ইমানদার নয়, এরা ফাসিক, এরা মুনাফিক। আছে না না? একই মঞ্চে কোরআন তেলাওয়াত শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয়। আছে কি না? একই মঞ্চ, একই মঞ্চেই কোরআন তেলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে? নাচ দিয়ে শেষ। এরকম দল আছে কিনা আমার দেশে? আছে কিনা? মৃত্যুবার্ষিকী, শাহাদত বার্ষিকী, প্রথমে কোরআন তেলাওয়াত শুরু হয়, এরপর নৃত্য পরিবেশন দিয়ে শেষ হয়। যে নেতৃত্বের ভিতরে এই মুনাফিকি আছে, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখা শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো আর দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা, ঠকবাজি করার জন্য। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা কুফরি কোন চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করার পরে এরপর ঈমান আনতে হবে। আল্লাহকে বলছেন তাগুতকে আগে ছাড়ো, ফেরাউনকে আগে ছেড়ে দাও, নমরুদকে আগে ছেড়ে দাও, ওদের অপকর্ম আগে ছাড়ো। নমরুদ, ফেরাউন, এরা সব ছিল তাগুত। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন। সেই ফেরাউনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আছে না নাই? বলেন, এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ভ্রষ্টদের 1 নম্বর কারণ হলো কুফরি করা। কুফরির কাছে আমরা যাব না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, টাকা আছে হজ করলো, টাকা আছে যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, লম্বা দাড়ি রাখলো, জুব্বা খান পরলো, চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো, কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কিছুই করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই, তার জন্য আছে জাহান্নাম। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে। ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি মতবাদ বলেন? কি মতবাদ বলেন? কুফরি মতবাদ। ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি 70 থেকে 72টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে। আর ইসলাম কার? ইসলামটা কার? সূর্য কার? চন্দ্র কার? আকাশ কার? সূর্যের ভিতরে কোনো ভুল আছে? আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে? আমার আপনার বিল্ডিং এ নাই? আছে না নাই? বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো। আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি অকেজো না, ওল্ড হয়ে গেছে। এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে, এটা আর চলবে না, এটা ভাঙবো, নতুন করে করো। কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন, ভাঙেন। ভাঙ্গা লাগে? ভাঙ্গার কোনো প্রয়োজন আছে? যারা বলে ইসলাম 1400 বছর আগে, ভুল কথা। ইসলাম শুধু 1400 বছর আগের নয়, আদমের সময় থেকে ইসলাম। সূর্য যেমন অচল হয় না, আকাশ যেমন পুরাতন মনে হয় না, সে আকাশের মালিক, সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআন অচল হবে না, তুমি অচল হয়ে যাবে। এটাই একমাত্র মজবুত। যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই মজবুত, এটাই মজবুত দ্বীন। এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে না। আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি? না। শুধু কি খারাপ না মহা খারাপ? মহা খারাপ। তবে আমরা তার চেয়ে কোনো অংশ কম না। আমরা একটু তুলনা করি, একটু আস্তে আস্তে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন, আবার বন্ধ করছেন না, সমস্যা নাই। সবার হাতে হাতে ছাতা দিয়ে দেন কমিটির ভাইরা, অন্তত না জাগতাও আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। জি, খুবই সুন্দর, আপনার ধৈর্য সহকারে শুনতেছে। আগের যুগে যে জাহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন, ওল্ড জাহেলিয়া। আর এখন হচ্ছে নিউ জাহেলি, নিউ ভার্সন। আগে মানুষ মেরে ফেলতো, টুকরো টুকরো করতো না, মারছে মেরে ফেলছে। আর এখন মারে আবার টুকরা টুকরা। সেদিন কোথায় যেন দেখেন 49 টুকরা করছে। কয় টুকরা? 49। আগের যুগে ধর্ষণ হতো, জেনা হতো, কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না। আগের যুগে ধর্ষণ হতো, 3 বছরের শিশু ধর্ষণ হতো। তাহলে কি এই জাতি কি কোন অংশ কম? আলহামদুলিল্লাহ। কি কবেন? কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম, একটা মাহফিল ছিল। আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ। দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা, আমার জুতা নেই। এই কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, মক্কায় আছে, মদিনাও আছে, কিন্তু সামনে ওটা একটা সাইডে রেখে, নাম্বারে রেখে এখান থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায় জুতা। ওই জায়গায় একটা নাম্বার রাখলি, ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা, চোরের জন্য। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য?
জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না, ওটা তালা সিস্টেম করছে। মানে যার যে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে, চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া, পিছনে রেখে যদি নামাজে যান, নামাজ হওয়াই কঠিন। রুকুতে যে তসবিহ হবে না, খালি মনে মনে কবেন জুতা আছে। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়। মাহারা বাবা, মেয়ে তার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ। কোথায় আছে? এটার কারণগুলো কি?